গম্বুজ নিয়ে স্বমহিমায় দাঁড়িয়ে রয়েছে হজরত মাওলানা কেরামত আলী জৈনপুরী রহমতুল্লাহ আলাইহি সাহেবের প্রতিষ্ঠিত রতিপুর কেরামতিয়া বড় জামে মসজিদ। মসজিদটি লালমনিরহাট জেলার তিস্তার রতিপুর নামক স্থানে অবস্থিত। তিস্তা ব্রিজ অতিক্রম করে তিস্তা বাজার থেকে অটোরিকশা যোগে 10 টাকা ভাড়া দিলেই পৌঁছে যাবেন মসজিদটিতে। লোকমুখে জানা যায়, হজরত মাওলানা কেরামত আলী জৈনপুরী রহমতুল্লাহ আলাইহি সাহেব যখন বাংলাদেশে ইসলাম প্রচারে আসেন, তখন নানান জায়গায় ইসলাম প্রচার করে এই পথ দিয়েই রংপুর শহর অভিমুখে যাত্রা শুরু করেন। এই যাত্রাপথে মসজিদটির স্থানেই কাফেলা দাঁড় করিয়ে তিনি রাত্রি যাপন করেন। উক্ত স্থানে ছিল একটি বিরাট কালী মন্দির। এলাকার লোকজন কালী মন্দিরের সামনে কাফেলা অবস্থান করায় তারা বাধা দিয়েছিল। এলাকার লোকজনের সঙ্গে এক বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে হুজুরের সাথীগণ। সেই সময় হুজুর পরিস্থিতি শান্ত করে এলাকার লোকজনের উদ্দেশ্যে বলেন, আমরা এখানে অবস্থান করব কিনা সেটা সিদ্ধান্ত কালীদেবীর কাছ থেকেই নেওয়া হোক। যদি দেবী বলে আমরা সত্যধর্ম প্রচারক নই, তাহলে আপনারা যা বলবেন তাই করা হবে। আর যদি দেবী বলে আমরা সত্যধর্ম প্রচারক, তাহলে সবাইকে সত্যধর্ম গ্রহণ করে নিতে হবে। এই শর্ত দেওয়ার পর সবাই রাজি হলে হুজুর কালীদেবীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেয়। তখন মাটির প্রতিমা কালীদেবী অলৌকিকভাবে হুজুরের প্রশ্নের জবাব দেন যে তিনি সত্য ধর্ম প্রচারক। এই কথা শুনে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং মন্দিরটি ভেঙে খড় লতাপাতা দিয়ে একটি মসজিদ নির্মাণ করেন। এই ঘটনাটি ছাড়াও আরও একটি অলৌকিক ঘটনা এই মসজিদটি নিয়ে প্রচলিত রয়েছে। জানা যায় যে যখন এলাকার লোকজন হুজুরের কাফেলাকে অবহিত করান যে এখানে রয়েছে একটি কালী মন্দির, তখন হুজুর এলাকার জোদ্দার বসুনিয়া সাহেব সহ গণ্যমান্য লোকদের উপস্থিতিক্রমে এলাকার একজন লোককে দিয়ে ওই স্থানে আজান কার্যক্রম পরিচালনা করান। অলৌকিকভাবে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মন্দিরটি ভেঙে যায়। তখন কেরামত আলী হুজুর উক্ত স্থানে একটি মসজিদ নির্মাণ করেন। কেরামত আলী জৈনপুরী সাহেব এই মসজিদটি প্রতিষ্ঠা করায় এবং ওই স্থানের নাম অনুসারে মিল রেখে মসজিদটির নামকরণ করা হয় রতিপুর কেরামত আলী বড় জামে মসজিদ। পরবর্তীতে 1823 সালে অর্থাৎ মুঘল শাসনামলের শেষের দিকে মসজিদটি মোঘলীয় মসজিদের আঙ্গিকে তৈরি করা হয় বলে জানা যায়। বলা হয়ে থাকে যে মসজিদের টাইলসগুলো কলকাতা থেকে নিয়ে এসে লাগানো হয়েছে। মসজিদের গম্বুজগুলো কলকাতা থেকে নিয়ে আসা অত্যন্ত দামি টাইলস দ্বারা নির্মিত। এই টাইলস দিয়েই গম্বুজগুলোর গায়ে চাঁদ তারা ফুল লতাপাতা সুনিপুণভাবে অঙ্কন করা হয়েছে। আয়তকারভাবে চারিদিকে 8টি কিউপলাযুক্ত গম্বুজও রয়েছে। সামনে আর্চ আকৃতির একটি তোরণ গেটও রয়েছে, যা মসজিদটির শোভা বহুগুণে বাড়িয়ে দিয়েছে। মসজিদের গায়েও টাইলস দিয়ে অঙ্কন করা আছে কালেমা তৈয়বার আরবি হরফগুলো। সেই সাথে রয়েছে চাঁদ তারা ফুল লতাপাতা সহ হরেক রকমের ডিজাইন। মসজিদের ছাদের পুরো বাউন্ডারিটি ছোট ছোট কলসাকৃতি গম্বুজ সাদৃশ্য ব্যারিকেড দ্বারা নির্মিত। মসজিদটির মূল কাঠামো 3 কাতার হলেও বর্তমান মূল কাঠামো ঠিক রেখে পূর্ব দিকের জায়গা বর্ধিত করা হয়েছে। নির্মাণ করা হয়েছে আধুনিক অজুখানা। মসজিদের পাশে রয়েছে একটি ঈদগাহ মাঠ সহ মাদ্রাসা।